অসীম বাবু বাড়ি আছেন? না, ও তো এখন নেই। আপনি কোথা থেকে আসছেন? ও নেই। বৌদি আছেন? বৌদি মানে? হ্যাঁ হ্যাঁ, অসীমদার বউ আছেন। অসীমের বউ? অসীমের আবার বউ কোথায়? যা বাবা, এই তো সেদিনকে অসীমদা বললো। যাকে আপনি তো অসীমদার মা, মাসিমা। আমি অসীমের কাকিমা। আপনি কোথা থেকে আসছেন বলুন তো? আপনাকে বললে আপনি চিনবেন না, ওটা বলে লাভ নেই। আপনি অসীমদা এলে বলে দেবেন সান্টু এসেছিল কেষ্টনগর থেকে, ওকে বললেই ও বুঝবে। দেখুন, ও কবে ফিরবে আমি তো জানি না, তা ফিরলে আমি বলে দেবো। ফিরলে? ফিরলে মানে? অসীমদা তো এই বাড়িতেই থাকে। না, ও তো মাসের কয়েকটা দিন আমাদের বাড়িতে থাকে, তা না হলে বহরমপুরে নিজের বাড়িতে থাকে। বহরমপুর? এর মধ্যে আমার বহরমপুরে গপ্প এসে গেল দেখছি। মায়েরি গভীর জলের মাছ অসীমদা আছে। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলে যান, আমি ওকে বলে দেবো। না না, আপনাকে কিছু বলতে হবে না। ফাঁকা মাছের জাত ঠিক স্লিপ করে বেরিয়ে যাবে। লাস্ট 10 মাস ধরে ঘুরছি, কিন্তু টাকাটা আদায় করতে পারছি না। আপনি তাহলে পরে আসবেন? হ্যাঁ, ছাড়া আর উপায় কি? তবে মাসিমা, বারবার করে বলে দিচ্ছি, অসীমদাকে বলে দেবেন কানকু যদি টাকা না পায় তাহলে কিন্তু বহুত লাফড়া হয়ে যাবে। বহুত লাফড়া হয়ে যাবে, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ, বলে দেবেন। শালা আজব চিড়িয়া মাই, বউও নেই অথচ আমাকে আবার বলছি না বড় এটা বলছি কিনা। দাদিন, ও দাদিন, ও দাদি শোনো না। কেন বিরক্ত করছিস মা? দেখছিস পেপার পড়ছি, এটা কাজের লেখা দেখছি। তুমি পেপার ছাড়ো, আগে আমার কথা শোনো, তারপর তুমি পেপার পড়বে। ব্যাস। বল কি বলবি? বলছি যে ওই যে কাকুটা এসেছিল না, ওই কাকুটা আবার কবে আসবে গো? কোন কাকু? জানো? কোন কাকু? ভুলে গেছো? ওই যে পিপির সাথে যে এসেছিল, মনে আছে? সে কবে আসবে তোর জেনে কি লাভ রে? হ্যাঁ, কাকুটা না খুব সুন্দর, জানো? কত সুন্দর সুন্দর কথাও বলে, আবার ম্যাজিকও জানে। ম্যাজিকও জানে? হ্যাঁ, ম্যাজিকও জানে। জানো, বলেছে আমাকে ম্যাজিক শিখিয়ে দেবে ভালো করে। ও দাদিন, দাদিন, কাকুটা কবে আসবে বলো না তো দাদি, বাবা বলো বড্ড না। বিরক্ত করিস কিন্তু তুই। পেপার পড়তে দিচ্ছিস বলো না কবে না। আসছে। শোন না, ও সময় হলো আসবে, আমি কি করে জানবো ও কবে আসবে? হুম। আচ্ছা, কাকুটা পিপির কি হয় গো? কে আবার হবে? কেউ হয় না। তাহলে যে পিপি কাকুটার সাথে হেসে হেসে কথা বলছিল। হেসে হেসে কথা বলে কি খারাপ? সর, প্রশ্ন করছে পাকা পাকা কথা বলে। জানি কাকুটা পিপি কে হয়? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বৌমা, বৌমা শিগগির এসো, দেখে যাও তোমার মেয়েকে। ও কি শিক্ষা দীক্ষায় দিয়েছো বৌমা? তুমি মাকে ডাকছো কেন? কেন ডাকছি বুঝতে পারবি। বড়দের সামনে বসে থাকার কথা গেলে এবার বুঝতে পারবি, দেবে তোর মা। হ্যাঁ, তুমি না খুব খারাপ, আমি তোমাকে আর ভালোবাসি না, যাও। তা বাসবি কেন? তোমার সাথে আর আজকে আমার আর কথা বলবো না, তুমি আমার সাথে ব্যাস। ওইটুকু মেয়ে কি বলে বয়ফ্রেন্ড? বৌমা কোথায় গেলে?
এসে গেছো মা। উহ, আমি কখন থেকে বেল বাজাচ্ছি, কি হয়েছে? আপনি হাঁপাচ্ছেন কেন? বলো না মা, ভয়ে আমার প্রাণটা একেবারে উড়ে গেছে মা। তুমি নেই বাড়িতে, তোমার বাবা নেই, আর এদিকে কি কাণ্ড। কি কাণ্ড মানে? কি হয়েছে? একটা ছেলে এসেছিল জানো, যেমন বদখত চেহারা তেমনি তার পোশাক। ও না অসীমের খোঁজ করছিল জানো, শান্টু না কি যেন নাম বললো। বলে কি ওনাকে অসীমের কাছে টাকা পায়। অসীমের কাছে টাকা পায় তো এ বাড়িতে কেন? সেই তো সেই তো মানে আপনি তাকে বললেন না যে এ বাড়িতে অসীম বাবু জাস্ট পেইং গেস্ট, এটা ওর বাড়ি নয়, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা জানি না কিছু? হ্যাঁ মা, আমি বলেছি তাকে, কিন্তু অসীম তাকে কি বলেছে কে জানে। সে তো এখানে এসে অসীমের বউয়ের খোঁজ করছিল। মানেটা কি? কি জানি বৌমা, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বৌমা, অসীম কি ওকে বলেছে যে এইখানেই ওর বাড়ি? না না না, তাহলে তো খুব বিপদ হবে। কি করি বলো তো? আপনি এখানে বসুন তো, ঠান্ডা মাথা একদম। এবার আপনি বলুন তো এক্স্যাক্টলি ভদ্রলোক এসে কি বলেছে আপনার? ভদ্রলোক? হাহ, আরে ওই রাস্তায় ঘাটে সব ঘুরে বেড়ায় না আজে বাজে ছেলেগুলো, সেই রকম চেহারা জানো। তুমি জানো অসীম যে বহরমপুরে থাকে সেটাই সে জানে না। কৃষ্ণনগর না কোত্থেকে যেন এসেছিল। ও বৌমা, আমার না ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না গো। আচ্ছা মা, অসীম বাবু এবার কবে ফিরবে বলেছে? কি জানি কবে ফিরবে, তবে হ্যাঁ এবার সে এলে আমি তাকে স্পষ্ট বলে দেবো যে তুমি এবার এখানকার পাত্তারি গুটি। মা, আপনি বলে দেবেন পাত্তারি গোটাতে, আর আপনার ধারণা উনি পাত্তারি গুটিয়ে চলে যাবেন? আমার কিন্তু তাই মনে হয় না। কিন্তু এই বাড়িতে ওই ধরনের লোকজন যদি যাতায়াত করে তাহলে পাড়ার লোকেরা এবার কি বলবে বলো তো। ছি ছি ছি। ওইভাবে ব্যাপারটা দেখলে হবে না, একটু একটু বুদ্ধি দিয়ে পুরো ব্যাপারটা বিচার করতে হবে। মা, আমার কিন্তু মনে হয় যে এই মুহূর্তে অসীম বাবুকে কিছু বলা দরকার নেই। যেরকম চলছে সেরকম চলুক। এই টুকাই, এই কবিতাটা খুব... কি রে, কি তখন থেকে কম্পিউটারে ভিডিও গেমস খেলছিস? আয় না বাবা, আমি কথা বলে যাচ্ছি, একা একা বকবক করছি। আয় আয়, শাটডাউন কর তো, শাটডাউন করে আয়। আমিও তো বলছি যে আমি রেসাইটেশন করতে পারবো না। আচ্ছা, পারবো না বলে কোনো কথা আছে টুকাই? চেষ্টা করলেই পারবি, আমি শেখাবো। ধরো আমার সব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই তুই কবিতাটা শোন, আমি 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 ডিসাইড করে দেখাচ্ছি। দেখ, এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। না, এসব বিচ্ছিরি। কি আবল তাবল কথা বলছিস তুই টুকাই? এটা বিচ্ছিরি? আচ্ছা আমার কাছে এসে বস, আয় আয়। আমি একটা অন্য কবিতা পড়ছি, সেটা শোন, সেটা শোন। আমি রেসাইটেশন কম্পিটিশনে নাম দেবো না। আচ্ছা আচ্ছা, এইভাবে কথা বললে হয়? আমি তোর নামটা অলরেডি দিয়ে দিয়েছি, এখন কি বিচ্ছু করা যাবে বল? নাম না দিলে কি হবে? কি বোকার মতো কথা বলছিস টুকাই? নাম দিলে ধর তুই যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু হোস, একটা ভালো প্রাইজ পাবি। আর যদি কিছু না হয় তখন? আরে বাবা, চেষ্টা করতে ক্ষতি কি? দেখো, আমার হাতেরা ওসব হবে না। তুমি বরং দিয়াকেই বলো ওসব করতে, ও ভালো পারে। দিয়াকে শিখিয়ে আমার কি লাভ হবে বল? তা আমাকে শিখিয়ে বা কি লাভ হবে? এই শোন, মুখে মুখে এরকম তর্ক করিস না তো, সব সময় ইউ আর মিসবিহেভিং উইথ মি। আমার দ্বারা ওইসব ওই ওই থামনা দাদা রাজ পেয়াদা ওসব আমার দ্বারা হবে না। আমি বলবো না, বলবো না, বলবো না। টুকাই, নমস্কার, আমি মালার বন্ধু নাদিয়া চক্রবর্তী। আই সি। নমস্কার, আমি বলতে হবে না, বুঝতে পেরেছি।
আপনার বন্ধুকে দেখছি না, আপনাকে বসিয়ে রেখে সে দাঁড়ান আমি দেখছি। একদম ব্যস্ত হবেন না, আমি ওকে বলেছি ভীষণ চা খেতে ইচ্ছে করছে, এক কাপ চা কর, এতক্ষণ আমার সঙ্গে ছিল। বন্ধুর দোষ থাকছে। একদমই নয়, সে প্রতিজ্ঞাটা তো আপনি নিয়েছেন বিয়ের সময়, আমি কেন দোষ রাখতে যাবো না? আপনি স্পষ্ট কথা বলেন, তাই না? সবাই বলে, ইনফ্যাক্ট সব বন্ধুরাই বলে এটা করি বলে আমার নাকি আমার জীবনে কিচ্ছু হবে না। হয়নি, হবে না। বসুন। হ্যাঁ বসি, অন্তত আপনার বন্ধু যতক্ষণ আসে ততক্ষণ বসি, কি বলেন? আমার কিন্তু মনে হয় আপনি অফিস থেকে এই ফিরেছেন, আপনি একটা কাজ করুন, করে ফর্মালিটি করবেন না, আপনি ভেতরে যান, সেরকম বিশ্রাম নিতে পারেন প্লিজ। অলরাইট, নো প্রবলেম। আমার ছেলে, আপনার ছেলে কিরিটের সঙ্গে এক ক্লাসে পড়ছে, দুদিন ধরে দেখুন না জ্বর হয়েছে, সে স্কুল যেতে পারে না, বাস আমাকে এসে এখন পড়া টুকতে হবে ওর। আপনার ছেলে কোথায়? সে তো খেলছে আপনার ছেলে মেয়ের সঙ্গে, মত্ত হয়ে গেছে এত করে, সচরাচর আসা হয় না, তাই ভাবলাম একবার ঘুরে যাই, পড়াটাও টুকে নেবো। খুব ভালো করেছেন। ও ভালো কথা, 10 তারিখ আমাদের প্যারেন্টস টিচার্স মিট আছে, স্কুলে আসছেন তো? মানে নেক্সট মান্থ? হ্যাঁ 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 ও, প্যারেন্ট টিচার্স মিটিং আছে। হ্যাঁ। আমি তো বোধহয় ওই সময় কলকাতাতেই নেই। এক জিনিস, এই আপনাকে দেখছি আর বাড়িতে আমার কর্তা, স্কুলের নাম শুনলে পালান কেন বলুন তো? অন্তত একজন ভদ্রলোককে তো আমার দলে পাওয়া গেল, কি বলেন? না আসলে জানেন না মিসেস, চক্রবর্তী, আসলে এসব ব্যাপার আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না, খুব একটা ভালো লাগে না। সেটা বোধহয় এতক্ষণ আমি বুঝে গেছি, সব সময় তো শুনছি বাড়িতে এক কথা। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ। আমার একটা কাজ করে চট করে থাকি বলে দিন। আপনি বসুন, আমি মালাকে বলে দিচ্ছি। আচ্ছা। এটা তোদের ঘর? হ্যাঁ তো, এটা আমার আর দিদির ঘর। এটা কি রে? এটা তো দিদির হুইল চেয়ার। আমি তো চলতে পারি না, তাই ওটা নিয়ে ঘুরি। তুমি এসো না আমার কাছে। সরি বলার কিচ্ছু নেই। তোমার নাম কি? ওর নাম তো গৌরব, বলেছিলাম না আমার সাথে স্কুলে পড়ে। স্কুলে পড়ে? ওহো, সেই গৌরব। ক্রিকেট খেলে না? এখন তো শুধু কোচিং হয়। বড় হয়ে বড় প্লেয়ার হবে, তাই না? কি জানি, আমি বড় হয়ে কি হব জানিস তো? তুই তো বললি মিনিস্টার হবি। হ্যাঁ তো, আমি মিনিস্টারই তো হব। তুই ক্রিকেট খেলবি আর আমি দেখতে যাবো, তুই এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করবি আর আমি বলবো চিয়ার আপ। আমি যাই কাকুর কাছে। আমার ভাইটা না একটু পাগল আছে জানো তো। তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম অলি, তুমি আমায় অলি দিদি বলে ডেকো, কেমন? তুমি বড় হয়ে কি করবে? আমি শুধু লিখবো। কি লিখবে? স্টোরি? আমি ভাইয়ের কথা লিখবো, কাকুর কথা লিখবো, মায়ের কথা লিখবো। বাবার কথা লিখবে না? এই চল চল, কাকুর ঘরে যাই, লুডো খেলবো। এই চল না রে, চল না রে, চল। হ্যাঁ চল, তাড়াতাড়ি কর না। আরে যাচ্ছি, চল। খুব ভালো লাগলো, মাঝে মধ্যে চলে এলে পারিস তো। হ্যাঁ, মাঝে মধ্যে চলে এলে পারিস তো। সময় কোথায় আসার মালা, ইচ্ছা থাকলেও তো হয় না। তুই বল না, তোর ইচ্ছা থাকলে কদিন বাড়ি থেকে বেরোতে পারিস? যা বলেছিস, একদিন বাড়ি থেকে বেরোনো মানে 100 রকমের তোড়জোড়। সবটাই যেন একটা ছকে বাঁধা। তার উপর আমার বরকে তো চিনিস না, ফিরে এসে যদি বউয়ের মুখটা না দেখবে তো একেবারে চিত্তির। সে পর্বচলের রাত অবধি বিরক্তিকর। ওরকম করে বলো না, ওই রকম একটা বর পেয়েছিলে বলে না তোমার এই এত সুন্দর হাসি মুখটা সবসময় দেখা যায়, বুঝেছো? তাই কিছু বলবি? ভালো বলেছি না? না রে, সেটা তো সবসময় একই কথা। বাবু একটু দেখ, অনেকক্ষণ হয়ে গেল, ছেলেপুলেরা কি করছি, একটু হাঁকতে যা। আমরা বসি, চল। এই তো কি করছিস নাকি এখন? লুডো চল না। মালা, ফিরতে অনেক দেরি হয়ে যাবে। লুডো খেলছে, একদিকে আমার দেওর আমার মেয়ে, আরেকদিকে তোর ছেলে আমার ছেলে। বুঝেছিস ব্যাপারটা কি হচ্ছে? তার উপর আমার ছেলে যা চুরি করে, বাপ রে বাপ। আমিও করতাম ছোটবেলায়, নয়তো পুরোটা উল্টে দিতাম। একটা কিন্তু খুব ভালো জিনিস হয়েছে তোর এই দেওরের আশাতে। আসলে ওরা তো খুব একটা বাবাকে দেখতে পায় না, সবসময় তো অরিন্দম বাবু কলকাতার পায়। আসলে কি জানিস তো, আমার দেওরটাকে না আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। মানে কি যে ভালোবাসে, না দেখলে তুই বিশ্বাস করবি না। মানে সবসময় ওত পেতে থাকে, কখন কাকুর পড়াটা
শেষ হবে আর একদম কাকুর উপরে ঝাঁপিয়ে পড়বে দুজন। খুব ভালো হয়েছে। এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাবে মালা, একটু হাঁক দে, সন্ধে হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না, ওই নবাবু ওকে নিয়ে যেতে দেখ। দাদি আন্টি আমরা দুজনেই দিদিকে হারিয়ে দিয়েছি। তাই? কিন্তু সেটা কি চুরি না করে না চুরি করে? সত্যি কথা বল। আমরা মোটেই চুরি করে হারাইনি, ওদের তো 3 ছক্কা পড়েছিল, ওরা মানতেই চাইলো না। ঠিক আছে, একদিন আমরা যখন লুডো খেলবো তুই আমার দলে থাকবি, দেখবো কি করে যেতে অন্যরা। ও কান একদম ঝালাফালা করে দিল, তুই আর ওদের সঙ্গে পাল্লা দিস না প্লিজ। আচ্ছা হয়েছে গৌরব, এবার চলো, অনেক রাত্রি হয়ে গেছে, চলো চলো আসি রে। আন্টি আবার এসো কিন্তু। আসবো শোনা, আসবো, আসছি। বাই 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 বাই। বাই বাই। আমরা তো আর কোনোদিন তোমাদের বাড়ি যেতে পারবো না, তোমরা এসো কিন্তু প্লিজ। আসবো শোনা, আসবো। আসছি, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ। বাই বাই। আমরা একদিন সবাই মিলে নাদিয়া আন্টির বাড়িতে যাব, কেমন? কিসের শব্দ হলো? কিছু না, এটা হাত থেকে পড়ে গেল। সাবধানে নাড়াচাড়া করতে পারো না? দিলে তো ঘুমের 12টা বাজিয়ে। সরি বাবা, কি করবো বলো হাত থেকে পড়ে গেলে? কি করবে, সারাদিন বাড়িতে বসে আয়েশ করো, বাইরে গেলে যে কি খাটুনিটা হয় তা তো আর বোঝো না। বাড়িতে এসে একটু যে রেস্ট নেবো তারও উপায় নেই। এই কি হয়েছে কি বলো তো তোমার? তখন থেকে আর পেছনে খিচখিচ খিচখিচ করে চলেছো, কি হয়েছে কি? কি আর হবে, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? কদিন থেকেই দেখতে পাচ্ছি তুমি কেন মেডিটেটেড হয়ে রয়েছো। আমাকে বলো না প্লিজ, কি হয়েছে? শুরু করলে বলো তো। বলছি তো কিছু হয়নি। বললেই হবে কিছু হয়নি? শুধু শুধু তুমি এরকম চেঞ্জ হয়ে যাচ্ছ। আচ্ছা, আমাকে তুমি ঘুমোতে দেবে নাকি? না দেবো না, বলো না প্লিজ কি হয়েছে। আমার কিচ্ছু হয়নি, যাও তো, কাল সকালে আমি বলবো, যাও। সকালে কথা বলার কত সময় থাকে তোমার? নাকি মুখে বুঝেই তো নাচে ঘুমে ছুট। না করে আর উপায় কি বলো? নাহলে তো লম্বা একটা ফিরিস্তি দেবে, আমার এটা চাই ওটা চাই, না দিলে আবার খোঁটা দিতেও ছাড়ো না তুমি। উপায় থাকে না বলেই করি। কি বললে তুমি? আমি তোমাকে খোঁটা দিই, ফিরিস্তি দিই? না, খুব খুব সূক্ষ্মভাবে সেটা তুমি দাও, যে আমার এটা নেই ওটা নেই, সেটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। কি চেয়েছি কি আমি তোমার কাছে? চাওনি নতুন গাড়ি, হিরের সেট, এগুলো কি আলাদিনের ওই প্রদীপ ঘষে আসবে? কি চাই